হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা মাছের পাতুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা নাকি খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে দেখো আমি আলু, মূলো আর পেঁয়াজ, রসুন এগুলো সব কুচি কুচি করে কেটে একটু নুন মেখে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো কড়ার চারিপাশে আমি তেলটা লাগিয়ে এবার একে একে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। এবার ওই পাশে আমি এই যে কেটে নিয়েছি সবজিগুলো, সবজি বলতে শুধু এখানে আলু নিয়েছি, মূলো নিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়েছি, এখন টমেটো কুচি দিচ্ছি, দুইটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আর যেহেতু একটু পাতলা বলছি তার জন্য একটু ঝাল ঝাল হবে, তো ইচ্ছে মতন 4 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন আর হলুদ আর একটু কাঁচা সরষে তেল। এবার ভালো করে হাত দিয়ে এটাকে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। অ্যাকচুয়ালি মাছটাও কিন্তু এটার সাথে মেখে নিলেও ভালো হয়, তাও মানে হাজবেন্ড বলছিল যে মাছটা কাঁচাটা না দিয়ে একটু ভেজে নাও, তার জন্য আমি একটু মাছটা ভেজে নিচ্ছি। আর আমি তো আর মাছ দিয়ে করেছি, তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো, আমি যে কোনো মাছ দিয়ে করি, আজকে আর মাছ ছিল তো এটা দিয়েই করছি। তো মাছগুলো আমি এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে ভালো করে এখানে মাছের মধ্যেই দিয়ে দেব। এটা একটু আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব, ভালো করে মাছের সাথে এটা ভেজে নেব। আর বন্ধুরা, তোমরা একবারের জন্য হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে, খুবই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে একদম জাস্ট জমে যায়, খুব ভালো লাগে খেতে। মানে একটা রান্না দিয়ে মানে সম্পূর্ণ ভাতটা শেষ করে দেবে এমন একটা ব্যাপার আর কি। এবার যে আমি মশলার সাথে সব মেখে রেখেছিলাম, এই আলু আর পেঁয়াজ আর মূলো সব কিছু এটা মাছের উপরে দিয়ে দেবো। মাছটা মানে আমি ঢেকে দেবো, এটা দিয়ে পরে আর নাড়াচাড়া বেশি করব না, বাস মাছটাকে এই মশলাটা দিয়ে ভালো করে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি ঢেকে রেখে দেবো প্রায় এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য। এবার দেখো আমি 4 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর আমার একটা সাইড হয়ে গেছে, মানে নিচের সাইডটা হয়ে গেছে। এবার পাল্টে দেবো। পাল্টে দিয়ে আমি 2-3 মিনিট এরকম ভাবে রান্নাটা করে নেব। এবার আমি তোমাদেরকে দেখো 4 মিনিট পর দেখাচ্ছি, খুব সুন্দর মশলাটা আমার একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু পাতুরি বলছি ঝোল কিন্তু হবে না, বাস এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ অবধি জলটা শুকিয়ে যায়। এবার প্রায় 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট। আর একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খাবে, তবে গিয়ে বুঝতে পারবো যে এটার স্বাদটা কেমন। এটার স্বাদ মানে আমি তোমাদেরকে বলতে পারবো, মানে বুঝাতে পারবো না আর কি এটার স্বাদটা কেমন হয়েছে। তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার অনেক উপকার হয়, তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা বাই বাই এন্ড টেক কেয়ার। আর যাওয়ার পথে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি কেউ চ্যানেলে নিউ আছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও।